This is Infinix Hot 11 Play. Now, funny thing, একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা কিন্তু একেবারে নতুন এন্ট্রি বাজেট একটা স্মার্টফোন। বাট আপনি যদি কোনোভাবে এটাকে কম্পেয়ার করেন ইনফিনিক্সের আগের যে মডেলটা ছিল হট 10 প্লে, দেন আপনি কিন্তু একটা সিঙ্গেল ডিফারেন্সও পাবেন না এই নতুন ডিজাইনটা ছাড়া অ্যান্ড এই মডেলের একটা হায়ার ভেরিয়েন্ট এসেছে সেইটা ছাড়া। বাট ওয়াই? কেন ইনফিনিক্স প্রায় এক বছর পর অলমোস্ট প্রায় একই স্মার্টফোন বাজারে লঞ্চ করলো? হোয়াটস দ্য রিয়েল ট্রুথ বিহাইন্ড দিস ইনফিনিক্স হট 11 প্লে? জানবো আজকের ভিডিওতে। আমি হিমেল অ্যান্ড আপনারা দেখছেন আর্কটেক, অ্যান্ড যেহেতু দেখছেনই প্লিজ সাবস্ক্রাইবটা করে ফেলবেন বিকজ আমরা 100K একেবারে কাছাকাছি। তো প্রথমেই আনবক্সিংটা দেখে নেই। বক্সে সবার আগে আপনি পেয়ে যাচ্ছেন ফোনটা, তারপরে থাকছে একটা প্লাস্টিক টিপিউ কেস, এরপরে পাচ্ছেন একটা 10 ওয়াটের চার্জিং ব্রেক, এরপরে থাকছে ইউএসবি টাইপ এ টু মাইক্রো ইউএসবি ডেটা কেবল, একটা সিম টুলস থাকছে এবং থাকছে পেপার ওয়ার্কস। তো এবারে ডিজাইনটা নিয়ে আমরা একটু কথা বলি। এই কালারটা হচ্ছে হেজ গ্রিন কালার, চমৎকার দেখতে একটা কালার। তবে আপনি কিন্তু এটার আরও 3টা কালার বাজারে পাবেন, ব্ল্যাক, ব্লু অ্যান্ড গোল্ড। ডিজাইনটা লাইটে রিফ্লেক্ট করে এবং এই লাইন আঁকা সিমেট্রিক্যাল ডিজাইনটা কিন্তু আমার কাছে পার্সোনালি বেশ ভালোই লেগেছে। এই ফোনের রেয়ারের টপ লেফট কর্নারে থাকছে একটা ক্যামেরা হাউজিং, যেখানে ডুয়েল ক্যামেরা থাকছে, কোয়াড এলইডি ফ্ল্যাশ থাকছে এবং জাস্ট এআই লেখা একটা আলাদা কাট আউট থাকছে, যেটা জাস্ট ডিজাইন পারপাস। আর তারপরেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটার আনলকিং স্পিড আমার কাছে বলবো মোটামুটি লেগেছে, তবে অ্যাকুরেসি কিন্তু ছিল একদম ঠিকঠাক। বাট এই ফোনটা কিন্তু আপনি হাতে নিলেই বুঝবেন যে এটা কিন্তু বেশ বড় ফর্ম ফ্যাক্টরের স্মার্টফোন। সো যারা একটু কম্প্যাক্ট স্মার্টফোন বা ছোটো সাইজের ফোন ইউজ করে অভ্যস্ত, তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটাকে এক হাতে কন্ট্রোল করাটা একটু সমস্যা হবে, বিকজ এই ফোনটা কিন্তু ওয়েটেও বেশ ভালোই, 210 গ্রাম। নাও আপনি কোয়েশ্চেন করতেই পারেন যে হিমেল প্লাস্টিক বিল্ডের একটা ফোন, বাট এত ভারী কেন? এর উত্তরটা হচ্ছে এই ফোনকে পাওয়ার করছে একটা ম্যাসিভ 6000 mAh ব্যাটারি। ডেফিনেটলি এইটা এই স্মার্টফোনের একটা বড় কি সেলিং পয়েন্ট, বিকজ অনেকেই আছে আমরা যারা অন্যান্য স্পেকের থেকেও ব্যাটারির স্পেকটায় প্রাধান্য বেশি দেই। এবং আমি যদি মার্কেটেও এই বাজেটে একটু কম্পেয়ার করি, মার্কেটে আপনি রেডমি 9 ডুয়েল পাবেন বা রিয়েলমি C21Y পাবেন অথবা ভিভোর Y21s, প্রত্যেকটা স্মার্টফোনই কিন্তু পাওয়ার করছে 5000 mAh ব্যাটারি। সো এখানেও হট সিরিজ ইনফিনিক্স কিন্তু তাদের সেই ট্রেন্ডটা ধরে রেখেছে। সো স্পেক ওয়াইজ ব্যাটারি সেগমেন্টে কিন্তু এই স্মার্টফোনটা অ্যাবোভ স্ট্যান্ডার্ডের কাতারেই পড়বে। আমার এক্সপিরিয়েন্সে আমি একদম ফুল চার্জ দিয়ে ইউজ করেছি। আমার হেভি ইউজে, অর্থাৎ এই ফোনটাকে দিয়ে যতটুকু হেভি ইউজ করা পসিবল, তাতে কিন্তু আমি স্ক্রিন অন টাইম পেয়েছি অ্যাভারেজ 8 থেকে 9 ঘন্টা, যেটা দিয়ে অনায়াসে কিন্তু আপনি 2টা ওয়ার্কিং ডেজ কভার করতে পারবেন। তবে চার্জিংটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, বিকজ 10 ওয়াটের চার্জিং ব্রিক অ্যান্ড মাইক্রো ইউএসবি পোর্ট, এই দুইটা কিন্তু কোনোভাবেই 2022 সালে এসে স্ট্যান্ডার্ডের কাতারে পড়ে না। প্লাস 3 ঘন্টা প্লাস সময় লাগে যে স্মার্টফোনটা ফুল চার্জ হতে, এটা কিন্তু সব রকম কনজিউমারের পক্ষেও পসিবল না। এনিওয়ে, ব্যাক টু দ্য ডিজাইন। ফোনটা বেশ লম্বা ফর্ম ফ্যাক্টরের স্মার্টফোন, বাট আমার কাছে এর বাটন পজিশনস ঠিকঠাক লেগেছে। এখানে ডুয়েল সিম কার্ডের পাশাপাশি আপনি এক্সট্রা এসডি কার্ডও ইউজ করতে পারবেন। নোটিফিকেশন এলইডি লাইট আছে, তবে কোনো সেকেন্ডারি মাইক্রোফোন কিন্তু এই স্মার্টফোনে থাকছে না। একটা সিঙ্গেল স্পিকার থাকছে, যেটা মূলত এই ইয়ারপিসেই। তবে এটা আমার রেগুলার লাইফে খুব একটা ইস্যু করেছে যে এরকম না, আমি এটাকে ডিল ব্রেকিংও বলবো না। তবে আমার মনে হয় ডেডিকেটেড স্পিকার হলে ভালো হতো, সেক্ষেত্রে আমরা আর একটু ডিসেন্ট কোয়ালিটির অডিও এক্সপিরিয়েন্স কিন্তু পেতাম। নেক্সট, ডিসপ্লে। 6.82 ইঞ্চ একটা বিগ সাইজের স্ক্রিন থাকছে এই স্মার্টফোনে, যার রেজুলেশন HD+, আর এটা হচ্ছে একটা 60 হার্জের IPS প্যানেল। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে এর কালার বেশ পাঞ্চি ছিল, সারপ্রাইজিংলি এর শার্পনেসটাও আমার কাছে ঠিকঠাক লেগেছে। তবে এই ডিসপ্লেটাকে আমার কাছে বাই ডিফল্ট কিছুটা কুলার টোনের মনে হয়েছে, যেটাকে আপনি আপনার চয়েস মতো সেটিং থেকে কিন্তু টুইক করে নিতে পারবেন। তবে ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বিবেচনা করি, এই ডিসপ্লেটা কিন্তু মোটেও এই বাজেটে খারাপ না। বাট এই ডিসপ্লে সেগমেন্টে একটা পরিবর্তনের কিন্তু অ্যাকচুয়ালি জায়গা ছিল এবং সত্যি বলতে দরকারও ছিল। আমার কাছে মনে হয় যে এখানে যদি বেজেল চিনের ব্যাপারে আমি জাজমেন্টাল নাও হই, তারপরেও আমার কাছে এই ভি ড্রপ নচের জায়গায় যদি একটা পাঞ্চ হোল কাট আউট হতো, সেটা একদিকে যেমন হট 10 প্লের সাথে একটা ডিফারেন্স ক্রিয়েট করতো, একই সাথে এই সময়ের একটা এন্ট্রি বাজেট স্মার্টফোন হিসেবে কিন্তু একটা ডেফিনেটলি মডার্ন লুক দিত। যাই হোক, হার্ডওয়্যার সেগমেন্ট নিয়ে যদি কথা বলি, হেলিও G35 SoC পাওয়ার করছে ইনফিনিক্স হট 11 প্লেতে, যেটা কিন্তু ডেফিনেটলি একটা প্রুভেন চিপসেট। আমরা গত পুরোটা বছর কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের এন্ট্রি বাজেট স্মার্টফোনে এই চিপসেটটাকে দেখেছি, সেটাকে টেস্ট করেছি, রিভিউ করেছি। এই চিপসেটের সাথে হট 11 প্লের পারফরমেন্স কিন্তু আমার এক্সপিরিয়েন্সে ভালোই ছিল। রেগুলার ডে টু ডে টাস্কগুলো এই স্মার্টফোন দিয়ে খুবই ভালোভাবে করা গেছে, স্লোইশ কোনো ভাইব আমি এখানে পাইনি। এবং যেহেতু এটা একটা এফিশিয়েন্ট চিপসেট, তাই স্টিল এন্ট্রি বাজেট যে কোনো স্মার্টফোনের জন্য এই চিপসেটটা কিন্তু একটা ভালো চয়েসের কাতারেই থাকবে।
তবে এই হেলিও G35 চিপসেটটাকে কিন্তু আমরা ঠিক 9 মাস আগে রিলিজ হওয়া হট 10 প্লেতে দেখেছি, যার কারণে এই হট 11 প্লেতে কিন্তু চিপসেটের ব্যাপারে একটা আপগ্রেডের এক্সপেকটেশন কনজিউমার পয়েন্ট অফ ভিউ থেকে ছিল এবং এটা আসাটাও কিন্তু স্বাভাবিক। বাট আমরা যদি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, একটু বাস্তবিক হই, এই মুহূর্তে গ্লোবালি কিন্তু আমরা চিপসেট শর্টেজ দেখছি, প্লাস বাজারের এক্সিস্টিং বেশ কিছু মডেলেও কিন্তু আমরা প্রাইস হাইক দেখছি। সো সেই বিবেচনায় দামকে এন্ট্রি বাজেট রেঞ্জে ঠিক রেখে ইনফিনিক্সেরও আই ডোন্ট থিঙ্ক তেমন কিছু করারও ছিল, এবং কনজিউমার পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু আপনার হাতে খুব একটা অপশন নেই, কারণ বাজারের এই রেঞ্জের স্মার্টফোনগুলোতে ভাস্টলি আমরা দেখছি ইউনি এসওসি T610 অথবা হেলিও P35 অথবা এই G35, যার কারণে এই ব্যাপারটা নিয়ে আমি খুব একটা জাজমেন্টাল হলাম না এবং এটাকে আমি কোনোভাবেই এই স্মার্টফোনের জন্য একটা ডাউনসাইড হিসেবে ধরছি না। তবে আমার কাছে যেটা ভালো লেগেছে যে এই স্মার্টফোনের 464 ভেরিয়েন্টের পাশাপাশি ইনফিনিক্স একটা 4128 ভেরিয়েন্টও বাজারে এনেছে। যাই হোক, সফটওয়্যার নিয়ে যদি কথা বলি, এখানে পাওয়ার করছে ইনফিনিক্সের XOS 7.6 বেসড অন অ্যান্ড্রয়েড 11। এই ইউআইটা ইনফিনিক্সের কাস্টম একটা ইউজার ইন্টারফেস, যেখানে আপনি প্রচুর ফিচার্স পাবেন আলাদা স্টক অ্যান্ড্রয়েডের বাইরে, এবং একই সাথে প্রচুর ব্লোটওয়্যারও পাবেন। ভালো ব্যাপার, সেগুলোকে আপনি আনইনস্টল করতে পারবেন। তবে এক্সপিরিয়েন্সটা কিন্তু XOS 7.6 আমার কাছে বেশ রেসপন্সিভই মনে হয়েছে। তবে আমি আমার আগের অনেকগুলো রিভিউতে XOS 7.6 নিয়ে কথা বলেছি যে সেখানে মাইনর কিছু বাগস রয়েছে যেগুলোকে ফিক্স করা প্রয়োজন, এবং ফরচুনেটলি ইনফিনিক্স কিন্তু সেগুলোকে ফিক্সও করেছে, অনেকাংশে পুরোপুরি রিডিজাইন করে ফেলেছে তাদের XOS 10 বেসড অন অ্যান্ড্রয়েড 11 দিয়ে, যেটাকে আমরা আবার টেস্ট করেছিলাম ইনফিনিক্স নোট 11 প্রোতে। সো আমি এক্সপেক্ট করবো ইনফিনিক্স খুব জলদি এই স্মার্টফোনটার জন্য XOS 10 আপডেট রোল আউট করবে, সো দ্যাট কনজিউমাররা কিন্তু একটা চমৎকার ইউজার ইন্টারফেসের এক্সপিরিয়েন্স এই স্মার্টফোন থেকে পেতে পারে। গেমিং নিয়ে বললে এই স্মার্টফোনে আপনি হেভি গেমগুলোকে খুবই ইজিলি প্লে করতে পারবেন এবং লো সেটিংয়ে বেশ ভালো একটা গেমিং এক্সপিরিয়েন্সও পাবেন। আপনি লম্বা গেমিংয়ে এই স্মার্টফোনের বিল্ড ম্যাটেরিয়ালের কারণে খুব একটা হিট আপ টের পাবেন না, এবং ভালো ব্যাপার যে লম্বা গেমিংয়ে এই স্মার্টফোনের পারফরমেন্সটাও খুব একটা ড্রপ করে না। তবে এগেইন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এখানের যে G সিরিজের চিপসেট সেটা একটা এন্ট্রি লেভেলের চিপসেট, সো এখানে কিন্তু আপনি হেভি গেমিং একদম হাই সেটিংয়ে খেলতে পারবেন না। সো যারা সিরিয়াস গেমার বা গেমিংটা যাদের স্মার্টফোন কেনার ক্ষেত্রে একটা প্রথম প্রায়োরিটি, তাদের জন্য কিন্তু আমি বলবো যে অন্য অল্টারনেটিভ দেখার জন্য। এই স্মার্টফোনটা মূলত তাদের জন্য যারা একটা বড় ফর্ম ফ্যাক্টরের স্মার্টফোন পছন্দ করেন, যেখানে বড় স্ক্রিন থাকবে, বেশি ব্যাটারি থাকবে, পুরো এই ব্যাপারগুলো যদি আপনার মেইন ক্রাইটেরিয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু ইনফিনিক্স হট 11 প্লেকে আমি এগিয়ে রাখবো। এবারে ক্যামেরা, ইনফিনিক্স হট 11 প্লের রেয়ারে থাকছে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা অ্যান্ড সাথে একটা AI পোর্ট্রেট লেন্স। সো বুঝতে পারছেন রেয়ারের মূলত মেইন ওয়ার্কিং ক্যামেরা হচ্ছে এই মেইন ক্যামেরাটা। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পিকচার স্যাম্পল দেখতেই পাচ্ছেন, রেয়ারের পিকচারের কালার কিন্তু যথেষ্ট ভালো, ডিটেলসও খারাপ বলা যাবে না। তবে এই ক্যামেরার হোয়াইট ব্যালেন্স কন্ট্রোলিংয়ে কিন্তু এখনও আমরা দেখছি যে স্ট্রাগল করে, অ্যান্ড ডায়নামিক রেঞ্জ ছিল এই বাজেটের যে কোনো স্মার্টফোন ক্যামেরা হিসেবে স্ট্যান্ডার্ড। ফ্রন্টের ছবিগুলোর কালার আমার কাছে বেশ ভালো লেগেছে, তবে ছবিগুলোকে আমার কাছে কেন যেন খুব একটা ক্রিস্প লাগেনি। আমার মতে এই রেজাল্টগুলো কিন্তু সেক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকবে। নাও দ্য বিগ কোয়েশ্চেন, শুড ইউ বাই দিস নিউ ইনফিনিক্স হট 11 প্লে, যেটার প্রাইসই শুরু হচ্ছে 464 ভেরিয়েন্টের 11,500 টাকায় এবং 4128-এর 12,500 টাকায়? ওয়েল, দ্য অ্যান্সার ইজ ইয়েস। যদি আপনার বড় স্মার্টফোন পছন্দ হয়, বড় স্ক্রিন এবং বড় ব্যাটারির একটা রিকোয়ারমেন্ট থাকে, এবং পারফরমেন্স ডিপার্টমেন্টে যদি আপনার এক্সপেকটেশন টু মাচ না হয়ে থাকে, যদি এটাই আপনার ক্রাইটেরিয়া হয়, ইনফিনিক্স হট 11 প্লে কিন্তু ডেফিনেটলি এই সময়ের জন্য প্র্যাকটিক্যালি চিন্তা করলে একটা ভালো চয়েস। বাট যদি আপনার বাজেট ইস্যু না থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো ইনফিনিক্সেরই হট 11A স্মার্টফোন রয়েছে, যেটা রিভিউ আপনারা এখানে দেখতে পাবেন এখানে ক্লিক করে। সেই স্মার্টফোনটা কিন্তু আমি বলবো 15,000 টাকার আশেপাশে একটা মানে ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন। সো এই ছিল আমার রিভিউ ইনফিনিক্স হট 11 প্লে নিয়ে। আপনার কি থট জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আমাদের সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, ক্লিক করে জয়েন করে ফেলতে পারবেন। দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।